চলুন আজকে ঘুরে আসি মিরপুর থেকে চিড়িয়াখানা পর্যন্ত, আমাদের সেই জাতীয় চিড়িয়াখানা। তো আজকে আমাদের গন্তব্য হচ্ছে মিরপুর থেকে চিড়িয়াখানা পর্যন্ত। তো বাবুর বাবা বলল চলো আমরা আজকে চিড়িয়াখানা ঘুরতে যাব। তো আমরা সবাই রেডি হয়ে বের হয়ে একটা অটো নিলাম। অটো হচ্ছে আমার বাসা থেকে অটোর ভাড়া হচ্ছে 50 টাকা। আর আমাদের ভ্রমণের দিনটা ছিল শুক্রবার, আর শুক্রবার থাকায় সেই দিন চিড়িয়াখানা অনেক লোকের আগমন পড়েছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে জানাচ্ছি স্বাগতম। তো আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। শুরুতে বলে রাখি, চিড়িয়াখানায় প্রবেশের মূল্য জনপ্রতি হচ্ছে 50 টাকা করে। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে প্রহর শেষ হলো। চিড়িয়াখানা প্রবেশের পথ অতিক্রম করলাম। তো অবশেষে আমরা চিড়িয়াখানায় ঢুকলাম। আর যেটা আমার হাতে দেখছেন এটা হচ্ছে চিড়িয়াখানার টিকিট। হাতে বাম দিকে গেলেই দেখতে পাবেন পাবলিক টয়লেট, আর ডান দিকে রয়েছে তথ্য কেন্দ্র। আর এই পাবলিক টয়লেট ইউজ করলে জনপ্রতি 10 টাকা করে দিতে হবে। এবং পাবলিক টয়লেট থেকে কিছুক্ষণ দূরে গেলেই দেখতে পাবেন হচ্ছে আপনারা হরিণের পাল। এই জায়গাটার মধ্যে বেশ অনেক হরিণ রয়েছে। এই জায়গাটা বেশ অনেক বড়। তারপর এখানে আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে হরিণের খেলাধুলা উপভোগ করলাম। আর হরিণগুলা দেখতেও খুব সুন্দর। সরু একটা রাস্তা ধরে অনেকগুলো গাছালি পার হওয়ার পরে চিড়িয়াখানা জুড়ে একটা মানচিত্র, আর এই মানচিত্রটা আপনারা একটু ভালোভাবে দেখে নেবেন, তাহলে পুরো চিড়িয়াখানা ঘুরতে অনেক সুবিধা হবে। প্রথমে আমরা P1 ঘুরবো, তারপর আমরা P2 ঘুরবো, তারপর সর্বশেষ P3 ঘুরবো, যাতে করে আপনি সুবিধা করার জন্য মানচিত্রটা দিয়েছি। আমাদের জার্নিটাও শেষ করলাম। তো ম্যাপ দেখা শেষ করে তো আমরা দেখতে পাবো বড় একটা বানরের খাঁচা, সেখানে রয়েছে অনেক সুন্দর বানর। অবশেষে বানর দেখা শেষ করে আমরা সামনের দিকে হাঁটতে লাগলাম। তো আমরা কিছুক্ষণ হেঁটে আবার দেখতে পাবো হচ্ছে বকগুলো দেখতে অসংখ্য সুন্দর। তারপর আবার হেঁটে কিছুক্ষণ পরে দেখবেন আপনার সজারু। সামনে গিয়ে দেখতে পেলাম একটা সাইনবোর্ড, আর এই সাইনবোর্ডে বলা আছে এর আশেপাশে কি কি রয়েছে। তারপর কিছুক্ষণ হেঁটে সামনে গিয়ে দেখতে পেলাম রয়্যাল বেঙ্গল টাইগার। আর এই খাঁচার ভিতরে দুইটি বাঘ ছিল, একটি হচ্ছে পুরুষ বাঘ আর একটি হচ্ছে মহিলা বাঘ। আর এই চিড়িয়াখানার মূল আকর্ষণীয় হলো রয়্যাল বেঙ্গল টাইগার। তারা তো খাওয়া দাওয়া করে মনের সুখে ঘুমাচ্ছে। তো রয়্যাল বেঙ্গল টাইগার দেখে সামনের দিকে হাঁটতে শুরু করলাম। তো আমার ছেলে খোলা জায়গা পেয়ে রীতিমতো পাখির মতো দৌড়াদৌড়ি করতে শুরু করেছে। আর আপনারা দেখবেন বাচ্চারা একটু খোলা জায়গা পেলে কিন্তু আনন্দ ভাব পায় ভালো। আমার ছেলে তো খুব খুশি, সে এরকম খোলা জায়গা পেয়ে পাখির মতো সে দৌড়াদৌড়ি করছে। আর আপনারা চাইলে আপনাদের বাচ্চা নিয়ে যেতে পারেন, এখানে খুব সুন্দর একটা পরিবেশ। কিছুক্ষণ দূরে এগিয়ে দেখতে পেলাম হচ্ছে একটা আফ্রিকান সাদা সিংহ, সে তো খুব মনের সুখে ঘুমিয়ে আছে। আমরা আবার হাঁটা শুরু করলাম। হাঁটতে হাঁটতে গিয়ে দেখি হচ্ছে ইমু পাখি। আর ইমু পাখিটা